আপনারা জানেন 2024-এর ফ্যাসিস্ট উচ্ছেদ আন্দোলনে 650 জন শ্রমিক শহীদে আত্মদান করেছে। অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠন করা হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এত রক্ত শহীদী আত্মদানের পরেও শ্রমিকদের ন্যায্য অধিকারগুলো পূর্বের ন্যায় চরমভাবে অবহেলিত। চাকরি ছাঁটাই, কর্মচ্যুতি, শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ না করা, পাওনা নিয়ে ঘোরাঘুরি তালবাহানা করা, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা প্রদান, হয়রানি করা, এক কথায় মালিক কর্তৃক শ্রম আইন অমান্য করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। 54 বছর যাবৎ প্রতিটি সরকার জাতীয় বাজেট ঘোষণা করে আসছে। অত্যন্ত দুঃখের বিষয়, শ্রমিকদের জন্য জাতীয় বাজেটে আলাদা কোনো খাত বা বরাদ্দ রাখা হয় না, যাহা রাষ্ট্রীয়ভাবে একটি চরম বৈষম্যের দৃষ্টান্ত এবং মানবাধিকার লঙ্ঘন। নারায়ণগঞ্জে আদমজি জুট মিলে একসময় 20,000 শ্রমিক, 20টি শ্রমিক কোয়ার্টার, 12টি শ্রমিক কলোনি, 5টি খেলার মাঠ, শ্রমিক পরিবারের জন্য একটি হাসপাতাল, 2টি স্কুল, 3টি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা ছিল। 1986 সালে আদমজি কারখানা বন্ধ করে এক্সপোর্ট প্রসেসিং জোন AEPZ করে সেখানে 64টি নতুন কারখানা তৈরি করে 65,000 শ্রমিক নিয়োগ দেওয়া হলেও আজ সেখানে একটিও খেলার মাঠ নেই, শ্রমিকদের থাকার জন্য কোনো কোয়ার্টার বা কলোনি নেই, কোনো শ্রমজীবী হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান নেই। খেলার মাঠ এখন RAB 11-এর কার্যালয়। মজুরি বৃদ্ধির প্রসঙ্গ আসলেই মালিক সংগঠন BKME BGMA অর্ডার কমে গেছে, খরচ বেড়ে গেছে, লাভ কমে গেছে ইত্যাদি নানা ইস্যুর কথা প্রচার করে। অথচ মালিকদেরই প্রকাশনায় বলছে $50 বিলিয়ন রপ্তানি করে এবার $100 বিলিয়ন উন্নতির লক্ষ্যমাত্রা বিশ্ব সেরা ওয়ার্ল্ড হাইয়েস্ট অবস্থানের কথা ঘোষণা করেছে।